আলোচ্য বিষয় গম্ভীর। সবাই জানে কৃষ্ণ মানে কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ, এটাই সকলে জানে। আর দেবকী নন্দন কৃষ্ণ যশোদা দেবী পালন করেছিলেন, তাই তো? এটাই গোটা বিশ্বের প্রায় 90% মানুষ জানে, কারণ আমাদের প্রচারটা এইভাবেই হয়েছে। কিন্তু হরিবংশ পুরাণ আমাদেরকে অন্যরকম সংবাদ দিলেন। কৃষ্ণ দু জায়গাতেই আবির্ভূত হলেন। কিরকম? দেবকী নন্দন মানে হচ্ছে দেবকীর গর্ভে নয়, দেবকী মানে কংস কারাগারে উনি গর্ভে নয়, উনি আবির্ভূত হয়েছিলেন, যার জন্য দেবকীর কোনো গর্ভ যন্ত্রণা ছিল না। ছিল গর্ভ যন্ত্রণা? ছিল কোনো ছিল না গর্ভ যন্ত্রণা। ওখানে আবির্ভূত হয়েছিলেন 4 হাত নিয়ে। আর যখন সেই ঐশ্বর্যময় মূর্তি আর সহ্য করতে পারছেন না, দর্শনের অসুবিধা হচ্ছে, তখন বসুদেব আর দেবকী মিনতি করলেন, প্রভু স্বাভাবিক রূপে এসে যান। এসে গেলেন। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। 2 হাত কৃষ্ণ হয়ে গেল। এই কৃষ্ণের নাম হচ্ছে বাসুদেব কৃষ্ণ। বাসুদেব কৃষ্ণ আবার কে? স্বয়ং ভগবান কৃষ্ণ, যাকে বলা যশোদানন্দন কৃষ্ণ, যিনি যশোদার গর্ভে আবির্ভূত হয়েছিলেন। প্রথমে যোগমায়া, যোগমায়ার প্রভাবে সমগ্র পরিবেশ নিদ্রাচ্ছন্ন হয়ে গেল, মানে ঘুমিয়ে পড়লো সব। যশোদাও ঘুমিয়ে পড়লেন। তারপরে এলেন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। সেই স্বয়ং ভগবান কৃষ্ণ পরবর্তীকালে কি হলো না, যশোদার কৃষ্ণ আর দেবকীর কৃষ্ণ, যখন বসুদেব দেবকীর কৃষ্ণকে মানে বাসুদেব কৃষ্ণকে নিয়ে এলেন কোথায়? নন্দ মহারাজের আলয়ে। তখন এই বলছেন এই বাসুদেব কৃষ্ণ মানে বিষ্ণু, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণের দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। কথাটা আমার নয়, এটা চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথা। বললেন বিষ্ণু মানে বাসুদেব কৃষ্ণ তখন কৃষ্ণের শরীরে। কোন কৃষ্ণ? স্বয়ং ভগবান কৃষ্ণ। সে কে? যশোদার গর্ভজাত সন্তান। আমরা সকলে বলি এটা দেবকীর কৃষ্ণ, আর ওখানে গিয়ে যশোদা পালন করেছেন। যশোদার একটা মেয়ে হয়েছিল, এটা আমরা সকলে জানি। কিন্তু হরিবংশ পুরাণে মহামণি বেদব্যাস এই ধরনের সংবাদ দিয়ে জানিয়ে দিলেন আমাদের গুড় তত্ত্বটা। দেখুন, স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি শরীরকে 4 ভাগ করলেন। সাংস অবতার, অংশ অবতার, সাংস। কি বললেন? 4 ভাগের নাম কি? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। কার অংশ? সব স্বয়ং ভগবান কৃষ্ণ। সেটা কে? না যশোদার কৃষ্ণ। কথা বুঝতে পারছেন আমার কথাগুলো? দেখুন, ভালো করে বুঝতে হবে। এই তত্ত্বগুলো বুঝি না বলে গন্ডগোল হয়ে যায়। যাই হোক, আমি একটা কথা বললাম, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, মানে এই বিষ্ণু মানে বাসুদেব কৃষ্ণ এই যশোদার কৃষ্ণের সাথে মার্জ মানে মিলিত হয়ে গেলেন।
আবার যত রকম অসুরকে মারছেন দেখছি বৃন্দাবনে, সেটাকে উল্লেখ করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে কৃষ্ণের দ্বারে মানে কৃষ্ণের মূর্তি ধারণ করে বিষ্ণু তখন বিষ্ণু করেন অসুর সংহারে। কৃষ্ণের মূর্তিতে সেই দুটো কৃষ্ণ তো বাসুদেব কৃষ্ণ, সেই মানে বিষ্ণু অসুরকে মারছে। সেজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই যে তত্ত্বগুলো বলছেন পূর্ব আচার্যগণ আমাদেরকে যেভাবে লিখে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটাকে না নিয়ে যদি আমরা আমাদের মনের কল্পনা নিয়ে আমরা ভগবত তত্ত্বকে বুঝতে যাই, তাহলে সম্পূর্ণ বোঝা হবে না। আমাদেরকে আনুগত্য নিয়ে চলতে হবে। কার আনুগত্য? পূর্ব আচার্যের আনুগত্য। পূর্ব আচার্যগণ আমাদের এইভাবেই বললেন, নন্দনন্দন কৃষ্ণই আমাদের উপাস্য। দেখুন, নন্দনন্দন কৃষ্ণ মানে নন্দ মহারাজ ছেলে কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ যশোদার পুত্র কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ ব্রজের কৃষ্ণ, যিনি রাধার সঙ্গে সর্বক্ষণ লীলা করেছেন, সেই কৃষ্ণ আর দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণ আপাত দৃষ্টিতে দেখছি একই, কিন্তু আমাদের তত্ত্বগত ভাবে বলছেন তৎ আত্মকে কৃষ্ণ, তদেকাত্মক কৃষ্ণ, মানে সেই কৃষ্ণই যখন চলে যাচ্ছেন রস বদল হয়ে যাচ্ছে। কৃষ্ণ আর বিষ্ণু তফাৎ আছে না নেই? বলুন, তফাৎ আছে না নেই? কৃষ্ণ বিষ্ণু এক, কিন্তু কৃষ্ণে আছে 64 খানা রস, আর এটা 60টা রস গুণ। কোন 4টে গুণ বেশি জানেন? বলছেন রূপমাধুরী, যশোদানন্দনের রূপমাধুরী, লীলা মাধুরী, গুণমাধুরী, বেনু মাধুরী। রূপ, গুণ, লীলা আর বেনু। বেনু মানে বাঁশি। দেবকীর কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী, নারায়ণ তাহলে স্বয়ং ভগবান কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ আমাদেরকে কি বললেন? আমাদের আচার্যগণ বললেন কি আরাধ্য ভগবান, আমাদের আরাধ্যকে আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। অর্থ বুঝেছেন? আরাধ্য মানে যাকে আরাধনা করছি, কে? ব্রজেশ তনয় মানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সে কোথায় থাকে? কোথায়? তদ্ধাম বৃন্দাবন। তার ধাম কোথায়? বৃন্দাবন। বললেন দ্বারকা বলেছেন কি? বললেন কি মথুরা? বললেন কি? তাও বললেন না। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন রম্য কাচিদ পশনা ব্রজবধূ বর্গেন যে কল্পিতা। ব্রজবধূগণ যার আরাধনা করেছেন, ব্রজবধূ মানে প্রচুর ভারী আর ঠান্ডা, ব্রজবধূগণ যার আরাধনা করেছেন, কার আরাধনা করেছেন? দ্বারকা কৃষ্ণ। দেখো, যে রথে
রথে গেছেন তো নাকি? জগন্নাথপুর রথে গেছেন তো? গেছেন হ্যাঁ কিনা বলুন না রে বাবা, কে কে গেছে হাত তুলুন তো। আচ্ছা, রথের যে তত্ত্ব আমাদেরকে শেখালেন চৈতন্য চরিতামৃতের রচয়িতা শ্রী কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ, তারা কি চৈতন্য মহাপ্রভু, তিনি ছিলেন বৃন্দাবন কৃষ্ণের স্বয়ং বৃন্দাবন কৃষ্ণ। স্বয়ং বৃন্দাবন কৃষ্ণই চৈতন্য মহাপ্রভু রূপে আমাদের কাছে আবির্ভূত হলেন। জগন্নাথ ক্ষেত্রে যে কৃষ্ণ আছেন, মানে যে জগন্নাথ দেব আছেন, তিনি হচ্ছেন নীলাচল বাসুদেব কৃষ্ণ। কিন্তু আবার যখন আমাদের লিখছেন ভুজে সব্যে বেনং শিরসে সিকিপিচ্ছং কটিতটে দুকুলং নেত্রান্ত সহচর কটাক্ষং বিদধতে সদাশিমদ, দেখুন সদাশিমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয় জগন্নাথ স্বামী নয়ন পতগামী ভব তুমি। অর্থ বুঝেছেন? ভুজে সব্যে বেনু মানে বাঁশি, যে বাঁশি কে বাজায়? সদাশিমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, সর্বদা যিনি বৃন্দাবনে লীলা করে চলেছেন। আচ্ছা, যদি সেই বৃন্দাবনে কৃষ্ণ আর এখানে এসে গেল জগন্নাথ পুরীতে, আর চৈতন্য মহাপ্রভু গেলেন কেন ওখানে? চৈতন্য মহাপ্রভু যে জন্য, মানে সে বৃন্দাবন কৃষ্ণ যে জন্যে এই চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আবির্ভূত হলেন, কি জন্য? শ্রী রাধার প্রণয় মহিমা কৃদিশ বানইবা। শ্রী রাধার প্রণয় মহিমা, আমাকে রাধা সেবা করে কি লাভ, তার কি প্রণয় হয়, আর তার সুখটা বা কি হয়, সুখের আস্বাদনটা বা কিরকম। এই জন্য সব হলেন। সকলে কথা বলবেন না, হরি বল। ঠান্ডা লাগছে বুঝতে পারছি, এখানে বসুন না, এখনই ছেড়ে দেব। হরে কৃষ্ণ। যাই হোক, দেখুন কিরম ধরনের সুন্দর, দেখুন বেনু আমাদের আচার্যগণ জ্বালালেন। ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বেনুর মাধ্যমে, বেনু বাজিয়ে গোটা জগৎকে নিয়ন্ত্রণ করেন, ব্রহ্মাকে কন্ট্রোলে এনে দেন, মানে নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যমুনা দেবী, পবিত্র যমুনা দেবীকে নিয়ন্ত্রণ করেন, তার সকলের প্রাণকে ভাসিয়ে দেন, সকলের প্রাণ কেঁদে ওঠে, সেই বৃন্দাবন কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য এইভাবে কাঁদিয়ে দেন। আর কি বলছেন? পবনদেব মানে কি গো? বলুন পবনদেব মানে কি বলুন না? আরে কি বলেন, একজন দুজন বলতে তো বলুন না, সকলে জানেন তো নাকি? বায়ুদেব, হাওয়া চলতে তো, হ্যাঁ, সেই পবনদেবকেও নিয়ন্ত্রণ করেন ভগবান, গাভীদেরকে নিয়ন্ত্রণ করেন ভগবান, গোপীদেরকে নিয়ন্ত্রণ করে ভগবান, ষড় ঋতুকে নিয়ন্ত্রণ করে ভগবান, শিলাকেও নিয়ন্ত্রণ মানে এখানে সকলকে কাঁদিয়ে দেন, তাদের সঙ্গ ভগবান, ভগবানের সঙ্গ লাভের জন্য সকলের মন উতলা হয়ে যায়। কিরকম? দেখুন আমাদের আচার্যগণ লিখলেন, প্রথম রন্ধ, দেখুন শ্রীকৃষ্ণের বাঁশিতে 8খানা ছিদ্র রয়েছে।
There is 8 note in Krishna's flute. শ্রীকৃষ্ণের বাঁশিতে 8টা আঙুল তো নাকি রে বাপ, বুড়ো আঙুলটা বাদ দিলে কতগুলো আঙুল হয় বলো? 8টা আঙুল দিয়ে বাজায়। যখন প্রথম বলছে প্রথম রন্ধের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান, বাঁশি তাহলে কে বাজায়? যিনি ব্রজের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আমাদের কাছে এসছেন। আমাদের আরাধ্য ভগবানকে শ্রীনাথ চক্রবর্তী বললেন, আরাধ্য ভগবান কি বললাম? ব্রজেশ তনয়, সেই কৃষ্ণ কথা বলছেন। আর যারা চৈতন্য মহাপ্রভু তথা তার যে পারমার্থিক ডিসেন্ডেন্ট, মানে তার পারমার্থিক যে সমস্ত পরম্পরাক্রম চৈতন্য মহাপ্রভু, সকলের আরাধ্যকে না ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। কেন? তিনি স্বয়ং ভগবান, যার ভগবত্তা থেকে অন্যের ভগবত্তা। এমনকি রামচন্দ্র, যে কিছুদিন আগে রামচন্দ্রের মানে মন্দির উদ্ঘাটন হলো, মহা সমারোহের সহিত গোটা বিশ্ব, এমনকি নিউ ইয়র্ক টাইম স্কয়ার, যেখানে আমি গত বছর উৎসব করেছিলাম টাইম স্কয়ারে। এরা কেন করলাম না, আমাদের শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের 150তম উৎসব এবছরও করা হবে। আগামী 31শে মে, যদি কেউ যেতে চান আমেরিকা যেতে পারেন। 31শে মে ওই টাইম স্কয়ারে আমি নিজে উপস্থিত থাকব। আর 150তম উৎসব মহা সমারোহের সঙ্গে আমি এখন পালন করব। যদিও ওটা দিন নয়, কিন্তু আমার সময় ওই সময় হয়েছে। আর আমেরিকা সরকার, নিউ ইয়র্ক গভর্নমেন্ট আমাদেরকে 31শে মেই সময় দিয়েছে, তোমরা এই দিনটা করতে পারো। আমরা পুলিশ প্রোটেকশন দেব, আপনি আসুন, আপনার লোক নিয়ে আমরা পুলিশ প্রোটেকশন দিয়ে টাইম স্কয়ারের মাঝখানে আপনার স্টেজ বানান, আপনি কথা করুন। যাই হোক, করব। যাই হোক, ঘটনা শুনুন। প্রথম রন্ধের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান। যখন প্রথম রন্ধ্র মানে ছিদ্র, ভগবান কৃষ্ণের বাঁশির যে 8খানা ছিদ্র, সে প্রথম ছিদ্র থেকে নির্গত হওয়া সুর কোথায় গিয়ে ধাক্কা মারছে? বলছে ব্রহ্মার কানে ধাক্কা মারছে। ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কেন? ব্রহ্মা উতলা হয়ে গেলেন। কে? কোথায় কৃষ্ণ? কোথায় কৃষ্ণ? বিল্লমঙ্গল নাম শুনেছেন নিশ্চয়ই, অন্ধ হয়ে গেল। আর যখন বৃন্দাবন গেল, আমি অনেক বড় ঘটনা ছোট করে বলছি, এখন ঠান্ডা লাগছে তো। বৃন্দাবনে গেলেন কেন? দক্ষিণ ভারত থেকে বৃন্দাবনে কেন গেলেন? শ্যামের বাড়ি বৃন্দাবনে, কে যাবি রে বল। কে বলছেন? ভগবান কৃষ্ণই একটা গোপবালক রূপ নিয়ে এসে, গোয়ালমাল মানে গোপবালক রূপ নিয়ে এসে, যখন বিল্লমঙ্গল অন্ধ হয়ে গেছে, বৃন্দাবন যাবার জন্য চেষ্টা করছে, তখন সেই গোপবালকই বলছেন, ছোট্ট বালকের রূপ ধরে বলছে চলো। আর গান গাইছেন কে? কিনা শ্যামের বাড়ি বৃন্দাবনে, কে যাবি রে বল, আমার হাতটি ধরে চল, আমার হাতটি ধরে চল। ভগবানের বাড়ি কোথায়? বৃন্দাবন। বললেন না দ্বারকা, বললেন না মথুরা, বললেন না অযোধ্যা। তো যাও, যেটা বলতে বলতে চলে গেলাম, জাম করে দিলাম। তো দেখুন, এই ব্রহ্মা পর্যন্ত আমাদেরকে তার ব্রহ্ম সংহিতার মাধ্যম দিয়ে শিক্ষা দিয়েছেন
যে রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি ইত্যাদি যত সব অংশাবতার আছে, কলাবতার আছে, যত অবতার আছে, তার সমস্ত অবতারের উৎসকে না বৃন্দাবন কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। শ্লোক কি আছে বলুন, বলতে পারবেন? দেখো আমি একটু মনে করে দিই। রামাদি মূর্তির কলা নিয়মেন তিষ্ঠান নানাবতারম অকরদ ভুবনেষু কিন্তু। তারপর বলেন কি, কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোবিন্দমাদি, গোবিন্দ যিনি গরু চড়িয়েছেন কোথায়? বৃন্দাবনে। ব্রহ্মা বললেন রামাদি মূর্তির মানে রাম, নৃসিংহ, মৎস্য, কুর্ম, বরাহ যত অংশাবতার আছে, কলাবতার আছে, গুণাবতার আছে, যুগাবতার আছে, সব অবতারের উৎসকে কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজো। স্বয়ং কৃষ্ণ, স্বয়ং মানে স্বয়ং ভগবান কৃষ্ণ। কোন কৃষ্ণ? না বৃন্দাবন কৃষ্ণ, যিনি আমাদের আরাধ্য। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মানে হরে কৃষ্ণ, মানে হরে মানে আমরা সম্বন্ধ দিচ্ছি কাকে? রাধা রানীকে। কেন? হরত মানে চুরি করে নেয়া। এখানে কেন বললাম হরে বলে শব্দ দ্বারা আমরা রাধারানীকে সম্বোধিত করছি? কেন না রাধারানী তার সেই সেবা প্রবৃত্তিতে কৃষ্ণের হৃদয়কে চুরি করে নিয়েছেন, যার জন্য রাধাকে বলা হয় হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষ্ণ। আবার রাম মানে কি? রামচন্দ্র নয়, রাম মানে বলরাম নয়। এখানে রাম মানে আমাদের পরম্পরা শিক্ষানুসারে রাধিকা রমণ রাম, যিনি রাধারানীর সঙ্গে রমণ করতে সমর্থ, সেই তিনি রাম। কে রমণ করতে পারে রাধারানীর সঙ্গে? কে করতেন বলুন? কৃষ্ণ। রাম মানো কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। কেন বলে? রাধিকা রমণ রাম। যাই হোক, সেই হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে কৃষ্ণ, রাম মানে তিনটে শব্দ মহামন্ত্রে, রাম মানেও কৃষ্ণ। এই তিনটে শব্দকে ব্যবহার মানে 8 বার ব্যবহার করেছে হরে, 4 বার কৃষ্ণ, 4 বার রাম। এই 16 অক্ষর, 16 শব্দ মানে শব্দ 32 অক্ষর দিয়ে এই মহামন্ত্র হয়েছে। এটা কে আছে? না রাধা কৃষ্ণই আছে। দেবকী নন্দন কৃষ্ণ কথা বলা হয় না। এখানে মথুরার কৃষ্ণ কথা বলা হয় না, বলা হয় শুধু একটাই, রাধা কৃষ্ণ। আমাদের আরাধ্য দেবকে রাধা কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ। দেখুন, যেখানে বলতে বলতে চলে গেল, অন্য জায়গায় চলে গেছিলাম, আবার ফিরে আসছি। যে জগন্নাথ পুরী রথযাত্রা দেখেছেন তো? সেখানে কি বলছেন চৈতন্য চরিতামৃতে? কি বলছেন? কি মহাপ্রভু হচ্ছে রাধা রানী, রাধা ভাব নিয়ে এসছেন। কোথায় এসছেন? কুরুক্ষেত্রে, নীলাচল। আর কোথায় কাকে নিতে এসছেন? কৃষ্ণকে নিতে এসছেন। দেখবেন আমাদের ওখানে লেখা আছে, সেখানে দেখছেন চৈতন্য চরিতামৃত বলছেন, আনের হৃদয় মন, মোর মন বৃন্দাবন,
মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয় করাও যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। মানে কি, অর্থটা কি? হে কৃষ্ণ, সত্যি করে তুমি আমাদেরকে ভালোবাসো, ওই টারবান মানে হচ্ছে পাকড়ি খুলে ফেলো, ঘোড়া হাতি ছেড়ে দাও, রথ ছেড়ে দাও, আসবে কোথায়? আসো আমাদের সঙ্গে। কোথায়? বৃন্দাবনে। মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানে। কি করবো তোমাকে আমরা তোমাকে বনফুলের সাজে সাজিয়ে দেব। বনফুল, বৃন্দাবনের বনে অনেক সুগন্ধি ফুল পাওয়া যায়, সেই ফুল দিয়ে তোমার সাজিয়ে দেব। এই পাগড়ি খুলে ফেলো। নিয়ে কোথায় গেলেন? এসে ভাব নিয়ে যাচ্ছে তো। কোথায় গেল? সুন্দরাচল বৃন্দাবনে, নীলাচল থেকে নিয়ে সুন্দর। এটাই হচ্ছে রথযাত্রার মহৎ, মানে মহৎ উদ্দেশ্য। দেখবেন গৌড়ীয় বৈষ্ণবগণ ওই সোজা রথে, মানে সোজা রথে বলে না, নীলাচল থেকে সুন্দরাচলে নিয়ে যায়, কিন্তু সুন্দরাচল থেকে নীলাচলে আনতে যায় না। কেন? মহাপ্রভু জাননি কেন? আমাদের আরাধ্য ভগবান বৃন্দাবন কৃষ্ণ, তাই আমরা যাই সোজা রথে যাই, উল্টো রথে যাই না। যাই হোক, আশা করি অনেকটা বড় ঘটনা, অনেক গম্ভীর বিষয়টা, অনেক গম্ভীর, সেজন্য বলতে হবে। আমি বলছি, আস্তে আস্তে বলছি, শুনুন। এবারে ভগবান, আমি বললাম ভগবান কৃষ্ণ বাঁশির দ্বারা কিভাবে ব্রহ্মাকে নিয়ন্ত্রণ করতে শুনেছেন। তাহলে প্রথম রন্ধের গানে ভাঙয়ে ব্রহ্মার ধ্যান। ব্রহ্মা উতলা হয়ে যাচ্ছেন, প্রভু কি বলছেন বলুন, কি সেবা দেবেন দেবেন দিন। তখন ভগবান বললেন কি, জ্ঞানং পরমগুজ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতম। হে ব্রহ্মা, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি। কোন জ্ঞান? পরম গুহ্যতম, মানে অত্যন্ত গভীর নিবিড়তম জ্ঞান তোমায় দিচ্ছি, যেটা বিজ্ঞান সম্মত। জ্ঞানং পরম গুহ্যং মে যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য, যেখানে আমার লীলা রহস্য লুকিয়ে আছে। স্বরহস্যং তদঙ্গঞ্চ গৃহাণ গদিতময়া জীবানহং যথা ভাবো যদ রূপ গুণ কর্মক। যেখানে ওর ভাব লুকিয়ে আছে, রূপ লুকিয়ে আছে, গুণ লুকিয়ে আছে। জীবানহং যথা ভাব, ভাব রূপ গুণ সব রয়েছে। আমি বললেই তুমি বুঝতে পারবে তা তো হবে না। ভগবানের বই পড়ে নিলাম, সব বুঝে নেবে, এটা হয় কি? সেজন্য ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মা, আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। দেখবেন লেখা আছে, ইয়াবানহং যথা ভাব যদ রূপ গুণ কর্মক তথৈব তত্ত্ব বিজ্ঞান। তাই বিজ্ঞান মস্তুতে মদনুগ্রহ, ওটা বিজ্ঞানটা উপলব্ধি করার জন্য আমার ওই আশীর্বাদ গ্রহণ করো। আমার আশীর্বাদে তবে তো মিলবে, তবে তো বুঝতে পারবে। ভগবানের কৃপা বিনা ভগবত তত্ত্বকে বোঝা যায় না। আমার মস্তিষ্কের ভৌতিক মস্তিষ্কের কারখানায় তৈরি বুদ্ধি দিয়ে ভগবানকে জানা যাবে না। ভগবানকে জানতে হলে শরণাগত হতে হবে। শরণাগত হলেই ভগবানের আশীর্বাদ নেমে আসবে, আর ভগবানের আশীর্বাদেই ভগবানকে জানা যায়। গতকাল আমাদের
পণ্ডিত, ছোট পণ্ডিত বিশ্বম্ভর বউ বলেছিলেন, কি বললেন? যে প্রথমে অনুশাসনকে স্বীকার করতে হবে। অনুশাসন স্বীকার না করলে অনুশীলন হবে না। কিসের অনুশাসন? না শাস্ত্রের অনুশাসন। শাস্ত্র অনুযায়ী যারা জীবন চালিত করেছেন সে মহাজনের অনুশাসন। তারা কে? শুদ্ধ ভক্ত, গুরু, বৈষ্ণব। তাদের যে শাসন, অনুশাসন অনুকূলে, কার অনুকূলে? ভক্তির অনুকূলে যে শাসন। ভক্তি হলে কি পাওয়া যাবে? ভগবানকে পাওয়া যায়। সেজন্য দেখবেন শরণাগতির 6টা যে লক্ষণ রয়েছে তার মধ্যে লেখা আছে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার। যেটা ভক্তির অনুকূল, যেটা যে পরিস্থিতি আমাকে ভগবানকে পাইয়ে দেবে সেটাকে স্বীকার করতেই হবে। শরণাগতি বলছেন অনুশাসন, তারপরে অনুশীলন। অনুশাসন না স্বীকার করলে অনুশীলন হবে না। আমার মনের মণিকঠায় বিভিন্ন রকমের বুদ্ধি গজগজ করছে, আর সেই বুদ্ধি দিয়ে ভগবানকে জেনে নেব, বুঝে নেব, মেপে নেব, হয় না। ভগবানকে মাপা যায় না। ভগবান মাইক নয়, ভগবান মায়াতীত। এজন্য বুঝতে হবে ভালো করে, অনুশাসন স্বীকার করতেই হবে, তারপরে অনুশীলন হবে। অনুশীলন হলে মদনুগ্রহ, অনুগ্রহ পাওয়া যাবে, মানে আশীর্বাদ পাওয়া যাবে। কার আশীর্বাদ? গুরু, বৈষ্ণব, ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে। তারপরে কি হবে? কি হবে আশীর্বাদে? অনুভব হবে, উপলব্ধি হবে আমি কে। আমার চরম গতি কোথায়? স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমরা এখানে ভৌতিক জগতে এসে জীবনটাকে নরকময় করে ফেলেছি। কেন? স্বরূপ ভুলে গেছি। আমাদের আচার্য জানাচ্ছেন, পূর্ব আচার্য, স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। সবার বললেন না, শুধু ভারতবর্ষে যারা হরিনাম করে তাদের বললেন না, সকলের কথা বললেন। স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। ফিরতে হবে গোলক বৃন্দাবনে, তবে আমাদের পরমার্থ যাত্রা সার্থক হবে, সফল হবে। নালে আবার ঘুরে ফিরে এখানেই আসতে হবে। কোথায়? দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই পৃথিবীতে, যেটাকে চোরাবালি বলা হয়। এই পৃথিবীর চোরাবালি। যত নড়বেন এই ভৌতিক জগতে, যত নড়বেন মানে যত ভৌতিক নিয়ে যে মাতামাতি করবেন, ভৌতিকটাও ভগবানের, কিন্তু ভগবানকে ভুলে ভৌতিক নিয়ে মাতামাতি করবেন, ততই আপনাকে চোরাবালিতে নড়লে কি হয় বলো? উপরে ওঠে না নিচে ঢোকে? নিচে নামবেন না উপরে উঠবেন? বলুন। নিচে নামবেন উপরে উঠবেন? বলুন না রে বাবা। নিচে নামবো। সকলে কি নিচে নামতে চাও, উপরে উঠতে চাও? কোনটা বলো না? এই বলো না। কেউ কোনো কথা বলে না, ভালভাল করে চেয়ে থাকে। বাঙালির কাছে আমি এই যে বাঙালির কাছে কথা বলতে ইচ্ছা করে, বাংলা ভাষা কথা বলতে ইচ্ছা করে। হ্যাঁ, এই তো বললো একটা। বলো, সকলে বলুন। ওপরে উঠবেন তো নাকি? হ্যাঁ, চোরাবালি ছাড়বেন তো? ছাড়তে গেলে হরিনাম করতে হবে। হরিনাম করতে করতে বৃন্দাবন কৃষ্ণ আর কৃষ্ণের আনন্দদায়িনী শক্তিকে রাধা,
এই চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে। কেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র বলা হচ্ছে কি, এটা হচ্ছে চিন্তামণি। এই নাম করতে করতে যা চিন্তা করবেন সেটাই পাবেন। আমার গুরুদেব বলতেন কি, নাম করছি কাক দেখছি বক দেখছি। জানেন তো নাকি? কাক বোঝেন তো নাকি? কা কা কা, বক মানে বাগুলা। কাক দেখছি বক দেখছি, নামের ফল হবে কাক বক। ভগবানকে পাওয়া যাবে না। নাম করতে করতে সেই কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ এবং তার আনন্দদায়িনী শক্তি, লাদিনী শক্তি কে বলুন? কে বলুন? জোরে বলুন। রাধা রানী। তার চিন্তা করতে চিন্তা করেন তো নাকি? রাধা রানী করেন কিনা? during the period of chanting we have to think about Radha Krishna, otherwise ultimate result, ultimate benefit we are not able to get it. Why? Because Naam is thought fulfilling gem, Chintamani. We have to fix our mind towards Lord. আমরা অতি অবশ্যই আমাদের মনটাকে স্থিতি কোথায় ফিক্সড করবো, এটাই পরমার্থ বলে। পরমার্থ মানে এই নয় তিলক করলাম, শিখা রাখলাম, হই হই করলাম, ঘুরে বেরোলাম, আর একটুখানি ভালো ভালো প্রসাদ পেলাম, এটা পরমার্থ নয় রে বাবা। মনটা কোথায় বসে আছে? বড় বড় বুদ্ধিজীবীদের কাছে যখন কথা বলতে যাবেন তখন ওরাই জিজ্ঞাসা করে, বলুন তো মশাই পরমার্থ কি বলছেন? পরমার্থ কি ব্যাপার? অর্থনিত হয়ে যাবে, পরমার্থ বা কি বলছেন? তখন আপনাকে ভালো করে তাদের বোঝানোর জন্য বলতে, মনটা আমাদের কোথায় আছে? ছুটছে অর্থের পেছনে। কিন্তু অর্থের পেছনে ছুটলে কি হবে? এই জগৎ দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগতে আসতে হবে, বারবার আসতে হবে। আর পরমার্থ কোথায় আছে? ভগবান। ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক। কোন ঐশ্বর্যের মালিক? সর্বৈশ্বর্যের মালিক। তিনি কে? কৃষ্ণ। কোন কৃষ্ণ? স্বয়ং ভগবান কৃষ্ণ। সে আবার কে? বৃন্দাবন কৃষ্ণ, যিনি মা যশোদার গর্ভজাত সন্তান। তাই আমাদের আরাধ্য ভগবান সেই কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ। আমাদের স্বরূপে আমরা গোলকে থেকে বীজ রূপে আমাদেরকে স্থাপিত করেছে কোথায় না? মার্জিনাল পোটেন্সি মানে হচ্ছে তটস্থ তটে প্রতিষ্ঠা করেছেন। কে? ভগবান করেছেন। ফিরতে হবে কোথায়? ব্যাক হোম, ব্যাক টু গড হেড। কোথায় সেটা? হোম কোথায়? ভগবানের পাদ পদ্ম। কার পাদ পদ্ম? ভগবানকে। এখানে রাধা কৃষ্ণ। কেন? আপনি তো আগে বললেন কৃষ্ণ, আবার এখন বলতে রাধা কৃষ্ণ। পাগল হয়েছেন নাকি? হ্যাঁ পাগল হয়েছি, কিন্তু রাধা কৃষ্ণকে করতে হবে। কেন? কৃষ্ণ বললেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে, বিনা রাধা প্রসাদেন মৎ প্রসাদ নবিদ্যতে। রাধারানীর কৃপা ব্যতীত আমার কৃপা কেউ পাবে না। এই জন্য রাধা কৃষ্ণ, যে গৌরী মঠ রাধা কৃষ্ণের উপাসনা করে, রাধা কৃষ্ণের স্বরূপে সবার গোলকেতে স্থিতি। তাই সেই গোলক বৃন্দাবনের কৃষ্ণ সর্বক্ষণ গোলক বৃন্দাবনেই থাকেন। দ্বারকায় যিনি আসেন তিনি বিষ্ণু আসেন, কৃষ্ণ আসেন না। সেই জন্য প্রথম রন্ধের গানে ভাঙয়া ব্রহ্মার ধ্যান, দ্বিতীয় রন্ধে যমুনা উজায়। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন কোথায়? বংশী বটে। সেটা কোথায়? যমুনার তীরে। আর যমুনা দেবী আসছেন যমুনোত্রী থেকে, সুন্দর প্রবাহিত আসছেন।
আর যাই এলেন বৃন্দাবনে ঢুকলেন, আর কৃষ্ণের দ্বিতীয় রন্ধের যে সুর যখন কানে গেল, যেন যেতে আর চান। যেমন যেমন নতুন বই বিয়ে হয়েছে না, নতুন বিয়ে হয়ে মেয়েরা যখন বাপের বাড়ি আসে, সত্যি কথা বলবে, শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছা করে কি? যখন মেয়েরা নতুন বিয়ে হওয়ার পরে বাপের বাড়ি ফিরে আসে, তারপরে শ্বশুর বাড়ি যেতে ইচ্ছা করে কিনা বলো না? না বাবা, 2 পা এগোয় 1 পা পিছোয়, দেখো যেতে হবে। তাই জন্য যমুনা দেব এরম করছেন, ভগবানের কাছে এসে গেছি, ভগবানের বাঁশি শুনছি, কিন্তু আমাকে তো সাগরের মুখে পড়তেই হবে, যেতেই হবে। এই জন্য উজায় মানে ঢেউ আসছে, 2 পা এগোয় 1 পা পিছোয়, যমুনা উজায়। তৃতীয় রন্ধে পবনের গতি হত হয়। তৃতীয় রন্ধে পবন দেব মানে হচ্ছে, মানে কি গো, বায়ুদেব গতি হত মানে একটু স্তব্ধ হয়ে যাচ্ছে। দেখবেন ঠিক ধীর সমীর জায়গা আছে, দেখেন তো, ঠিক বংশী ওয়াটার পাশেই আছে ধীর সমীর, নাম শুনেছেন? ধীর সমীর, ধীর মানে স্লো, মানে ইংলিশ বলে স্লো, সমীর মানে বাতাস, বাতাস ধীর গতি। কেন? পবনদেব যেতে চায় না, যেতে হবে, বায়ু কখন আটকা রাখে না। চতুর্থ রন্ধের শুনে দেখো 9 লক্ষ গরুকে নিয়ে চড়াতেন ভগবান, 9 লক্ষ গাভীকে নিয়ে চড়াতেন। আপনারা পারবেন 9টা গরুকে নিয়ে চড়তে পারবেন? কিভাবে করতেন? চতুর্থ রন্ধের সুরে আপনে সে ধেনু ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পিচ্ছেদ হয়। অর্থ বুঝেছেন? চতুর্থ রন্ধের সুর এসে গাভীদের কানে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে উৎফুল্লিত হয়ে গাভীরা যখন খুব উৎফুল্ল হয় কি করে? ল্যাজটা উপরে তোলে কিনা, ঊর্ধ্ব পিচ্ছেদ হয়। পিচ্ছটা মানে ল্যাজটা উপরে তুলে দিল, আর ঘাস খেতে খেতে, গোচারণ করছে, ঘাস খেতে খেতে যদি চেবান তাহলে তার সুরটা শোনা যাবে না। বলছে তৃণমুখে, তৃণগুলো মানে ঘাসগুলো মুখেই রেখে দিয়েছে, চেবাচ্ছে না, আর ভালো করে শুনছে, আর আনন্দে আত্মার হয়ে ল্যাজটা উঠিয়ে দিয়েছে, আর ধায় মানে কৃষ্ণের দিকে ধাবিত হয়ে যাচ্ছে। আর সেই গরুগুলো তাড়াবার জন্য গরু খোঁজা খুঁজতে হবে না, বাঁশির সুর শুনে এসে যায়। তো যাই হোক, এইভাবে সময় হয়ে যাচ্ছে তো, আর ঠান্ডাও পড়ছে, আমি চাই না আপনাদেরকে কষ্ট দিতে। আমরা কষ্ট দেবো না, এখন এখানে বন্ধ করে দেবো, আরো 3টে শুনবেন। 5 মিনিট সমানো হবে, 5 মিনিট সমানো হবে। আমাকে দোষ দেবেন না, বলবেন না খরচর, হ্যাঁ যাই হোক। তা আমি সব 5 মিনিট সময় নিচ্ছি। পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারীর পানে, এলো থেলো পাগলিনী পায়। পঞ্চম রন্ধ্র মানে 5 নম্বর রন্ধ্র মানে ছিদ্র থেকে নির্গত সুর কোথায় গিয়ে ধাক্কা মারছে? ব্রজনারীর প্রাণে ধাক্কা মারছে। মানে পঞ্চম রন্ধের গানে বাজে ব্রজ নারীর পানে, এলো থেলো মানে পাগল হয়ে গেছে, কাপড়ের কোনো আর বেদে নেই, কি আছে না আছে কোনো কিছু ধ্যান নেই, ছুটছে কৃষ্ণের কাছে। কেন? রাসলীলায়। কিন্তু শাশুড়ি মা বলছেন, শ্বশুর শাশুড়ি সব কি বলছেন? যত গৃহের অভিভাবক আছেন কি বলছেন? না, ওই কালো ছেলেটার কাছে যেতে হবে না, কালো ছেলে যেতে হবে না। কি বলছেন? পাগল হয়ে যাচ্ছে, মিলতে চায়, মিলতে পারছে না। রাধারানী যখন কৃষ্ণ গোচরণে যাচ্ছে, রাধারানী তখন আছেন কোথায়? সে যাবটে দেখতে পাচ্ছেন কৃষ্ণ গোচরণে যাচ্ছেন, কিন্তু শাশুড়ি মা গন্ডগোল করছে, কেন যেতে দেবে না। তো কি বললেন? মা আমি সূর্য পুজো করতে যাব। যাও, এই ভাব নিয়ে
নরোত্তম দাস ঠাকুর একটা সুন্দর কীর্তন রচনা করেছে, শুনবেন কীর্তনটা। হে দেহে নাগরা বার শূন্য হি মুরলি ধরো, নিবেদন করি তুয়া পায়, নিবেদন করি তুয়া পায়, যেন চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমারও গলায়, ভালো শোভে আমারও গলায়। শ্রীদাম সুদাম সঙ্গে, কৃষ্ণ যাচ্ছেন তো গোচারণে, শ্রীদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়ায়, তখন আমি দুয়ারে দাঁড়ায়, মনে করি সঙ্গে যায়, গুরুজনার ভয় পায়, ভয় পেয়ে যাচ্ছে, আর আখি রহে তুয়া পানে চেয়ে, আখি রহে তুয়া পানে চেয়ে। যাক, অনেক বড় বড় লেখাটা, নরফটা কীর্তনটা, অত যাচ্ছি না, ঠান্ডা পাচ্ছেন, আমি তাড়াতাড়ি শেষ করি। তো পাগলিনী প্রায় পঞ্চম রন্ধের সুর ভোজনারীর প্রাণে গিয়ে লাগছে, আর পাগল হয়ে যাচ্ছেন। ষষ্ঠ রন্ধের সুরে ষড়ঋতু একত্রেতে বয়। দেখবেন বর্ষা বর্ষা বন বৃন্দাবনে আছে, সেখানে 6টা ঋতু একসঙ্গে, সেখানে ঝুলন লীলা হয়। দেখেছেন ঝুলন? আসবে না খুব শীঘ্রই। ঝুলন, ঝুলন মানে কি? বিরহ আর মিলনের দোলা, এই ঝুলন বলে। এই নয় যে দোলাতে বসিয়ে জল দোলাচ্ছে, আমাদের করি না। আরে বিরহ আনতে হবে, ভগবান তুমি এখানে আছো, ছেড়ে যেও না গো। হয় না? এরা মনে আছে নাকি? মনে হয় নাকি? বিরহ এবং মিলনের যে দোলা মনের মধ্যে দুলবে, তাকে বলে ঝুলন। কিন্তু আমরা কি করি? আমরা অন্যরকম করি বলি, দোলাতে ভগবানকে বসিয়ে দিই আর নাড়া দিই, যা ঝুলন যাত্রা হয়ে গেল বাস। আরে ওই সময় 4 দিন 5 দিন সময়টা ভগবানের নামে ডুবে গিয়ে বিরহ এবং মিলনের দোলায় দুলতে হবে, তবে হবে আসল ঝুলন। সেই বর্ষা বর্ষা বনে সেখানেতে হয়। আর হচ্ছে সপ্তম রন্ধে গলয়ে শিলা। শিলা মানে পাথর, ভক্তিতে পাথরও গলে যায়। দেখেছেন তো, জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকবেন, গরুরের পেছনে দেখবেন মহাপ্রভু 3টে আঙুল দিয়ে জগন্নাথকে দর্শন করে যাবেন। 3টে আঙুল মানে মানে দেয়ালে ঠেকিয়ে এরকম দর্শন করছিলেন, সে শিলাটা গলে গিয়েছিল। কেউ 3টে আঙুলের ছাপ দেখেছেন তো? হ্যাঁ। আবার যে দেখেন জগন্নাথ মানে আলালনাথে গিয়ে যখন মহাপ্রভু প্রণাম করলেন আলালনাথকে, আলবরনাথ, সেই শরীরের যে পুরো যেখানে শরীর লেগেছে সবটাই গলিত, শিলাগুলো গলে গেছে, এখনো পর্যন্ত ফুটপ্রিন্ট রয়েছে। আবার চলে যান চরণ পাহাড়িতে, সেখানে শিলা গলেছিল কিনা, ভগবানের চরণ চিহ্ন আছে কিনা। আবার চলে যান কোথায়? ঝাড়িখণ্ডে, সেখানে হাতি ঘোড়া সব, সে বাঘ সিংহ একসঙ্গে সব নাচছে। খাদ্য খাদকেরা সম্বন্ধ থাকছে না, প্রেমের সম্বন্ধে মাতোয়ারা হয়ে গেছে সবাই। কেন? এটাই প্রেমের স্বভাব। প্রেম হলে হিংসা থাকবে না, প্রেম হলে শুধু ভগবানকে পাওয়ার লালসা থাকবে, ভৌতিক লালসা আর থাকবে না। সবকিছু ফিকে পড়ে যাবে, মানে হিন্দি বলে ফিকে পড়ে যাবে।
ওর লাগবে না, ভালো লাগবে না, চল আমার কিছু চাই না, চলো। যে এখন কথা তো বলার সময় নেই, চলো। আর অষ্টম রন্ধের কি হয়, গায়ে রাধা তব নাম। এইভাবে 8টা সুরের দ্বারা সমগ্র জগৎকে, 8টা ছিদ্রের দ্বারা নির্গত সুর সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করছে। তাই 8টা বাঁশি, 8টা ছিদ্র বাঁশি কে বাজাচ্ছে? কে? বৃন্দাবন কৃষ্ণ। সে বৃন্দাবন কৃষ্ণের আরাধনা করলেই আমরা চরম উপাস্যের আরাধনা করতে সমর্থ হব। মানে চরম উপাস্য আরাধনা করছে এটা জানতে পারবো। আর কেন চরম উপাস্য? আমাদের চরম স্থান হচ্ছে গোলক বৃন্দাবন। সেই বৃন্দাবন কৃষ্ণই আমাদেরকে বৃন্দাবন নিয়ে যেতে পারে। তো যাই হোক, আমি অনেকক্ষণ বলে, আমাকে বলেছিল 10-15 মিনিট বলে ছেড়ে দেন। যাই দেখলাম যে না, আজকে চরম উপাস্য মানে নন্দনন্দন কৃষ্ণই আমাদের চরম উপাস্য। এটা বলতে গেলে অনেক সময় লাগে, 2-3 ঘন্টা বলতে বললে তাহলে বলতে পারবো ঠিক মতো করে, ঠিক নিখুঁত ভাবে বলতে সমর্থ হবো। তাই যাক, আমি আমার মতো করে সংক্ষিপ্ত আকারে আপনাদের বোঝাবার অনেক চেষ্টা করলাম। বুঝতে পেরেছেন না জানি না। যদি না বুঝতে পারেন ক্ষমা করবেন, আর যদি বুঝতে পারেন আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমি আরো ভালো করে বলতে পারি পরবর্তীকালে। হরে কৃষ্ণ।